সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সময় হয়েছে প্রায় সকাল 9:30 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় রান্নাঘরে এসে মোটামুটি অনেকটা কাজ করেছি। যেমন রান্নাঘরে এসেই কিন্তু আমার কাজ থাকে সবজি কাটা। তো সেই সবজি কাটাগুলো আমার সবজিটা কাটা হয়ে গেছে। আর এখন বাজার করে নিয়ে এসছে সবজি বাজার, তো সেখানে শশাও এনেছিল। আর সেই কারণে সেই কয়েকটা শশা তার মধ্যে থেকে কেটে নিচ্ছি, কেননা এই শশাগুলো দুপুরে খাওয়া হবে। আর এই গরমের সময়ে শশা, তরমুজ যে সমস্ত আর কি ফলের মধ্যে বেশি পরিমাণে জলের ভাগটা রয়েছে, তো সেই সমস্ত ফল কিন্তু খাওয়াটা খুবই দরকার। আর খেলে পরে তাতে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাও ভালো হয়। কেননা এই গরমের সময় আমাদের দেহ থেকে যে পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু আমরা জল খেয়ে তার চাহিদাটা পূরণ করতে পারি না। আর সেই জন্যে এই যে নানা রকম ফলের জুস এই সমস্ত খেলে পরে কিন্তু অনেকটাই শরীরের পক্ষে ভালো হয়। আর সেই কারণে এখন এই গরম পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই এইভাবে এই যে শশা আনে। আর এই শশাগুলো কিন্তু প্রতিদিনই আমাদের দুপুরবেলায়, রাতের বেলায় খাওয়া হচ্ছে। আর তারপরে ওইদিকে সবজিগুলো কেটে নিয়ে শশাটাও কেটে নিয়েছি। আর তারপরে আমি এইদিকে মনার খাবার করব দুপুরে। তো সেই খাবারটা এখন আর কি তৈরি করে নেব। আর সেই কারণে এই যেই সবজিগুলো দেব, তো সেই সবজিগুলো একটু গ্রেট করে নিচ্ছি। আর ওইদিকে বড়দি কিন্তু রান্না করছে। তো প্রায় মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। তো এখন একটা শাক ভাজা করছে। তো এই শাক ভাজাটা করলে পরেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মনাকে কি বলো তো, যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়ে আর কি সবজিটা গ্রেট করে তারপরে ওকে আর কি খাওয়াই, তো মনে করছি কি যে ওর জন্য আলাদা করেই একটা আর কি তরকারি করব। একটু ঝোল বেশি থাকবে, লঙ্কা দেওয়া থাকবে না, মোটামুটি সবজিটা অল্প তেল দিয়ে একটু ভাজা করে আর সেইভাবে আর কি রান্না করে ওর জন্যে আর কি গলা গলা ভাত করতে হবে। তো সেই দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করব। কেননা প্রায় 18-19 মাস তোর বয়স হয়ে গেল। তো এখন থেকেই একটু দানা দানা খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে, নইলে হয়তো ভবিষ্যতে গিয়ে আর খেতেই চাইবে না। আর এদিকে মনার খাবারটা কথা বলতে বলতে দেখো প্রেশার কুকারে বসিয়েও দিয়েছি। আর তারপরে বেশ কয়েকটা আর কি থালা বাসন হয়েছিল, তো সেই থালা বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। আর তাছাড়া এর আগেও অনেক থালা বাসন হয়েছিল, তো সেইগুলোও কিন্তু মেজেছি। তো সবটা তো আর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ ভিডিও হয় মাত্র 9-10 মিনিটের। তো তার মধ্যে তো সংসারের প্রতিটা আর কি খুঁটিনাটি জিনিস দেখানো যায় না। তো আমি চেষ্টা করি যে প্রতিদিনের ভিডিওতে একটু নিত্য নতুনভাবে আর কি কাজগুলোকে তোমাদের সামনে পরিবেশন করার। তো এইদিকে কড়াইটাও মেজে নিলাম। আর তার সাথে কিন্তু আগে ওই যে বাসনপত্রগুলো মাজলাম, তোমরা দেখলে। আর কড়াইটা মাজার পরে যে কড়াইটা এখানটায় আমাদের একটা পেরেক ঝুলানো রয়েছে, তো ওইখানটায় কিন্তু কড়াইগুলো রেখে দিই। আর তারপরে এই যে প্রতিদিনের মতোই গ্যাসটা একটু বাসন মাজার সাবান দিয়ে একটু ঘষে ঘষে আর কি প্রথমে আর কি মেজে নিই। আর তারপরে কিন্তু একটা ন্যাকড়া আর কি জল দিয়ে ভিজিয়ে নিই, আর সেটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করি। আর তারপরে যেহেতু সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, আর সেই কারণে এখন একটু বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর কি বলো তো, বেসিনটা একটু খুলে গেছে আর কি, যেই গুনার তার দিয়ে বাঁধা ছিল, তো সেটা আর কি খুলে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলতে হবে যে বেসিনটা আবার বেঁধে দেওয়ার জন্য, নাহলে বেসিনটা খুব নড়বড় করছে। আর কাজ করতে গিয়ে বেশ আর কি একটু অসুবিধাও হচ্ছে, আবার ঝামেলাও হচ্ছে। আর বন্ধুরা কি বলো তো, একটা মেয়ে যখন তার বিয়ে হয়ে যায় আর সে যখন সংসার জীবনে আর কি ইনভলভ হয়ে যায়, তো আর তারপরে তার যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন কিন্তু সেই মেয়েটার আর নিজের প্রতি কোনো যত্ন থাকে না।
না থাকে নিজের প্রতি যত্ন, না থাকে তার খাওয়া দাওয়ার দিকে খেয়াল। তো সেই রকমই হচ্ছে আমার অবস্থা হয়েছে। জানি হয়তো প্রত্যেকটা মাই, পৃথিবীর প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা ঘরের গৃহবধূদেরই এমন অবস্থা। কেন বলছি, এই যে এখন প্রায় সকাল 11টা বেজে গেছে, তো এখনও পর্যন্ত কিন্তু মুখে মুখে কি বলবো, দাঁতে কিছুটাও কাটিনি। তো এইভাবেই কিন্তু আর কি সকালটা আমার কাটে। তো সকালবেলায় না সেইভাবে কোনো কিছু খাওয়া হয় না। তো যাই হোক, চা খেতাম, আগে তোমরা দেখেছো কয়েকটা ভিডিওতে চা বিস্কুট খেতাম, কিন্তু এখন এই যে বড়দির শরীরটা খারাপ করার পরে বড়দি যেহেতু চা খাওয়াটা বন্ধ করে দিয়েছে, আর সেই কারণে না আমিও আর চাটা খাই না। কিন্তু বড়দি বলে যে চা খেতে আমাকে, কিন্তু আমার না আর ইচ্ছে করে না যে একা একা কোনো কিছু খাবো। তো সেই কারণে আমার খাওয়াও হয় না। আর দেখো এখন যেহেতু 11টা বেজে গেছে, তো এখনও সংসারের কাজ করে চলেছি, এখনও পর্যন্ত আর কি কোনো কিছুই খাইনি। তো কি বলো তো, খেয়ে নিলেই হয়তো হয়, কেননা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে এখনও বড় মেয়ে আর কি পড়তে গেছে, পড়া থেকে আসেনি, তো ও যেহেতু এখনও খায়নি, তাছাড়া তো আর কি ছোটো মেয়েকেও খাওয়ানো আছে, তো সেই সমস্ত ভেবেচিন্তে না আর নিজের খাওয়াটা হয়ে ওঠে না। আর সেই জন্য না আর কি ভাবি যে আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে না হয় নিজে খেয়ে নেবো। আর ওইদিকে দেখো বড় মেয়ে চলেও এসেছিলো, আর ওকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, আর ও কিন্তু ভাতটা খেয়েও নিয়েছে। আর তারপরে আমি ভাবলাম যে আজকে উঠোনটা একবারে ঝাড় দিয়ে নিই, আর ঝাড় দিয়ে নিয়ে তারপরেই আর কি মনাকে খাইয়ে দেবো, খাইয়ে স্নান করিয়ে দেবো, আর ঠিক তারপরেই কিন্তু আমি খাবারটা খাবো। আর কি বলো তো, ওইদিকে মনা দুষ্টুমি করছিল, আর সেই কারণে ওর বড় মা ওকে নিয়ে একটু বাইরে গেল, আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম। আর কী বলো তো, আজকে না সকালবেলায় আর কি উঠোনটা ঝাঁটা পড়েনি, তো উঠোনটা এত বেলা হয়ে গেছে, এখনও বাসি উঠোন হয়ে রয়েছে। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই ওই যে রান্নাঘরে যাওয়ার একটা তাড়া থাকে, তারপরে মনাকে খাওয়ানোর একটা তাড়া থাকে, তো সেই কারণে না সকালবেলাটায় আর আমার উঠোনটা ঝাড় দেওয়া হয় না। আর তোমাদের সঙ্গে তো বলেছিলাম যে আমার বাড়িতে আর এক যা আছে, তো সে কিন্তু উঠোনটা সকালের দিকে ঝাড় দেয়, আর আমি যেহেতু দুপুরের দিকে ঝাড় দিই, তো ও হয়তো আজকে শরীরটা খারাপ করেছে, সেই কারণে না ও আজকে উঠোনটা ঝাড় দেয়নি, আর আমারও ঝাড় দেওয়া হয়নি। আর তাই কিন্তু একটু বেলা করে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বাসি উঠোন রয়েছে, ভিখারিরা ভিক্ষা করতে আসছে, তাছাড়া বাড়ির মানুষেরা সব বাইরে বেরোচ্ছে কাজকর্ম করতে, আর তাই জন্যেই কিন্তু আগে ওই কাজটা করে নিলাম। আর তারপরে দেখো এদিকে মনাকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে এদিকে কিন্তু ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো ওর জলটা তো তোমরা দেখতে পেলে যে হালকা একটু রোদে রেখেছিলাম, মানে 5-10 মিনিটের জন্যে, আর তার মাঝখানে কিন্তু শুধুমাত্র ওকে খাইয়েছি, আর তারপরে এই যে ওকে স্নান করিয়ে দিচ্ছি সেই জলটা দিয়ে। তো জলটা খুব একটা গরমও হয়নি, আবার যে খুব ঠান্ডা তেমনটাও নয়, তো এইরকম জলে কিন্তু স্নান করতে বেশ পছন্দ করে। আর যদি পুরো ঠান্ডা জলে আর কি ডাইরেক্ট কল থেকে নিয়ে সেই জলে স্নান করে, তাহলে না ও একটু কান্না করে, মানে ওর হয়তো ঠান্ডা লাগে সেই কারণে আর কি কান্না করে। আর এই দেখো এদিকে যে ওকে স্নান করাচ্ছি, তো প্রতিদিন কিন্তু ও এইভাবে খুব আনন্দ করে আর কি স্নানটা করে। তো একবারে যদি হুপ করে জল ঢেলে দিই, তাহলে পরে না ও আর কি সেটা আর কি ভালোবাসে না, তো এইভাবে অল্প অল্প করে জল ঢালতে হবে, আর ও কিন্তু বেশ মজা করে আর কি এইভাবে স্নান করে। আর এই দেখো স্নান করার পরে মোটেই মাথা মুছবে না, মানে মোট কথা হলো ও এখনও স্নান করবে। তাহলে বলো বন্ধুরা, ওই বালতিটার এক বালতি জল দিয়ে ওকে এতক্ষণ ধরে বসে স্নান করালাম, তারপরেও ওর হয় না, তো ও আরও স্নান করবে। তো যাই হোক, প্রতিদিনই এখন এরকম একটা হয়েছে যে প্রতিদিন স্নান করার পরে এভাবে কান্না করে। তো ওইদিকে স্নান করিয়ে দিয়েছি মনাকে, আর চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে হয়েছে লতি ভাজা আর ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে শশা কেটে রাখা রয়েছে, একটা শাক ভাজা রয়েছে, আর এদিকে মনার খাবার রয়েছে, আর লেবু কেটে রেখেছি, আর হয়েছে মুগ ডাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু আজকে তো নিরামিষ, আর নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। আর এই দেখো সমস্ত কাজ সেরে এখন কিন্তু নিজের জন্য একটু ভাত নিয়ে বসেছি, আর এখানে শাক ভাজা নিয়েছি, ভেন্ডি ভাজা নিয়েছি, আর তার সাথে 4 টুকরো শশা নিয়েছি। তো এই এখন খেয়ে নেবো, আর অল্প করেই ভাত নিয়েছি, কেননা এখন খাওয়ার পরে আবার দুপুরে খেতে হবে। আর যেহেতু এখন প্রায় 11:30 বেজে গেছে, আবার দুপুরের খাবার প্রায় 2:30টার মধ্যে আমরা খেয়ে নিই, আর সেই কারণে না একটু অল্প করেই এখন ভাত খেয়ে নিলাম।
আর তারপরে তো মোনাকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। আর এখন কিন্তু এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা কিন্তু আর কি পর্দা দেওয়া রয়েছে, তো সেই কারণে না একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। তো এইদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, টাটা।